পৃথিবীর মানুষেরা আমার ব্যাপারে, আমার সৃষ্টির ব্যাপারে তোদের কোনো অভিযোগ নাই। আমার সমস্ত সৃষ্টি তোদের সামনে আছে, তোরা তো বারবার দেখিস কাইয়িমিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা সুম্মা ইউরাদুন। তোরা আমার সৃষ্টি আসমান থেকে জমিন পর্যন্ত অসংখ্য নিদর্শন দেখতেছিস, কোনো অভিযোগ করিস না। কিন্তু যখন আমি তোদেরকে বলি আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আমি যখন তোদেরকে বলেছি আমার আইন কোরআন মেনে নে, কোরআনের বিধানটা মেনে নে, সমাজ সুন্দর হবে, মানুষ সুন্দর হবে, জাতি সুন্দর হবে, দেশ সুন্দর হবে, দুর্নীতি মুক্ত কল্যাণময় পৃথিবী তৈরি হবে, এই কথা যখন তোদেরকে বলি তখন আসমান অস্বীকার করে নাই। ওয়ালাহু আসলাম, আসমান জমিন আত্মসমর্পণ করেছে, কিন্তু মানুষেরা তোরা কেন অস্বীকার করিস? আমার তো বুঝে আসে না কেন তোরা আমার বিরোধিতা করিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোদেরকে সুযোগ দেওয়া হলো, এই সুযোগ তোরা গ্রহণ না করে তোদের বুদ্ধি দিলাম, নেতা দিলাম, তোদের স্মরণ শক্তি দিলাম, চোখ দিলাম, কান দিলাম, অন্তঃকরণ দিলাম, এগুলো দেওয়ার পরে এগুলোকে কাজে লাগিয়ে যদি সঠিক পথ গ্রহণ না করিস তবে এগুলো দিয়ে তোর কোনো লাভ হলো না। কথা বলেন ঠিক কিনা? وَجَعَلْنَا لَهُمْ سَمْعًا وَأَبْصَارًا وَأَفْئِدَةً فَمَا أَغْنَى عَنْهُمْ سَمْعُهُمْ وَلَا أَبْصَارُهُمْ وَلَا أَفْئِدَتُهُمْ إِذْ كَانُوا يَجْحَدُونَ بِآيَاتِ اللَّهِ। তোর চোখ দিলাম তুই কোরআন দেখবি, তোর কান দিলাম কোরআনের আলোচনা শুনবি, তোর অন্তঃকরণ দিলাম কোরআনের কথাগুলো ভাববি, বুঝবি, অনুধাবন করবি, কিন্তু এগুলো কাজ যদি তুই না করিস তোর ওইগুলোর কোনো দাম থাকলো না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি তোর কানের হিসাব নিব, আমি তোর চোখের হিসাব নিব, আমি তোর অন্তঃকরণের হিসাব নিব। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সমস্ত নিয়ামতের হিসাব তোর দেওয়া লাগবে। ও বান্দা, কেন তুই ভুল করতেছিস? কে তোকে নিষেধ করলো আমার পথ থেকে? তোর ফিরে যেতে কে বলেছে? পরের আমার সাথে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সেই সম্মানিত রবের সেই বিধান মেনে নিতে কে তোকে বাধা দিয়েছে? আজকে বাধা দিচ্ছে আমাদের দেশের একদল কুলাঙ্গার, চরিত্রহীন, লম্পট, বেয়াদব, ওই বাতিলের পা চাটা গুলো, ওই ভারত, রাশিয়া, আমেরিকার কিছু পা চাটা গোলাম রয়েছে আমাদের দেশে, সোনার সন্তানদেরকে নিয়ে যাচ্ছে বিপথে। আমাদের এই জন্য তাফসীর মাহফিল বেশি বেশি করা দরকার। আমরা দাওয়াত দিচ্ছি, এই ছেলেরা তোমরা ওই পথে যেও না, ওদের চরিত্র ভালো না, ওই নেতার কোনো দাম নয়, ওই নেতার কোনো যোগ্যতা নয়। নেতা মানতে চাও, আমার নবীকে দেখো, এমন মানুষ কোনদিন আর পাবে না। শুধু জ্ঞানে, শুধু কি তিনি জ্ঞানে বড়, চরিত্রে বড়? তার কোন সাইড অভাব আছে, শর্ট আছে, যে জিনিসটা নবীর নাই আপনার নেতার মধ্যে আছে, দেখাতে পারবে? শক্তির দিক দিয়ে পৃথিবীতে এত বড় শক্তিশালী নেতা আর দুইজন নাই। মহাবীর রোকানা, রসুল কাবা ঘরের চত্বরে বসা আবু বকর সহ রোকানা এসে বলছে আমার দিকে তাকা। আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এত বড় সুন্দর চেহারা, কে তুমি ভাই? রোকানা বলছে আমার নাম শোনো নাই? আমি এই দেশেরই মানুষ, ছোট্টবেলা থেকে বাইরে থাকি, আজ এসেছি তোমাকে সাইজ করবো। রসুল বলছেন আমার অপরাধ কি? রোকানা বলছেন তোমার অপরাধ তুমি তুমি নাকি আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলো, ঠাট্টা করো আমাদের অর্থনীতি নিয়ে, আমাদের রাষ্ট্রনীতিকে নাকি ভালো লাগে না, আমাদের সমাজনীতি নাকি ভালো লাগে না, তুমি নাকি সমাজ বদলাতে চাও, তুমি নাকি কোরআনের সমাজ গড়তে চাও। তোমার কোরআনের সমাজ গড়া শিখিয়ে দিব জন্মের মতো।
মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল ওয়া ইন্না লানারাকা ফীনা দাঈফা ওয়া লাউলা রাহতুকা লারাজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআযীজ। তুমি একজন দুর্বল মানুষ, তোমার আত্মীয় স্বজনরা দুর্বল, রজক করে শেষ করে দিব, পাথর মেরে শেষ করে দিব। আমার হাত থেকে বাঁচাতে পারে এমন শক্তিশালী বীর পুরুষ এই পৃথিবীতে জন্ম নেয় নাই। আমার দিকে তাকাও, একটা চড় দিলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। জান কবজ করার জন্য আজরাইল লাগবে না। স্পর্ধা তোমার কত? আমাদের দেশের বিরুদ্ধে তুমি কথা বলো, কে তোমাকে এই শহর দিয়েছে, ক্ষমতা দিয়েছে? আল্লাহর নবী বললেন, দোকানারে চেহারা সুন্দর, গঠন সুন্দর, লম্বা চওড়া মানুষ, কিন্তু তোমার মুখের ভাষাগুলি এমন কেন? ঔদ্ধত্য কেন? তোমার কথার মধ্যে কেন বিনয় নাই, নম্রতা নাই? কেন তুমি এমন করছো? আমাকে তুমি তো জানো না। লোকেরা বলে, আমাকে ভয় করো আর কথা দাও, আমি আরো কয়েকদিন থাকবো আরবে, তোমাকে মারার জন্য আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। ৭০,০০০ স্বর্ণমুদ্রা দেওয়া হয়েছে। আরবের নেতাদের মেয়েদেরকে আমি ভোগ করেছি, আমাকে দামি দামি মদ পান করানো হয়েছে, জন্মের খাওয়ানো হয়েছে। আমি যেমন খারাপি করতে পারবো না, তোমাকে আজকে মেরে শেষ করে দেব। আল্লাহর নবী বললেন, আমি দুনিয়ার কোন মানুষের হুকুম মারার জন্য আসি নাই। ওহী নাযিল হয়ে গেল। জিবরাইল এসে বলছেন, হুজুর আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহ আপনাকে সুখবর দিয়েছেন। কি বলতেছেন? কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। আল্লাহ বলেন, নবী তুমি বলে দাও, ইন আত্তাবিউ, আমি অনুসরণ করি না, আমি ভয় করি না, ইল্লা মা ইউহা ইলাইয়া, কেবলমাত্র অনুসরণ করি আল্লাহর পক্ষ থেকে ওহী যা আসে। আমি ওহী ছাড়া আমি মানব রচিত কোন আইন মানি না। তোমাকে ভয় করি না। তুমি কে? তোমার শরীর আমার দেখায়ও না। নবী যখন এই কথা বললেন, লোকেরা বলে, তুই আমার জানিস না, আমার শক্তিটা একটু দেখ, ধরে আছাড় দেবো, নারী মুড়ি বের করে দেবো। নবী বললেন, একটু চেষ্টা করে দেখ না কেমন লাগে। আল্লাহ নবীর পিছন দিক থেকে ধরেছে। ভাইরা আমার, এই ঘটনাটা এসেছে আল বিদায়া ওয়ান নিহায়ার ভেতরে, লিখেছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লিখতেছেন, নবীকে পিছন দিক থেকে ধরলো, ধরে উঁচা করে আছাড় মারবে। লোকেরা বলছে, ধরলাম, চেষ্টা করলাম, টানাটানি করলাম, কিন্তু কেন যেন মনে হলো আরবের পাহাড়টাকে ধরেছি। ও ছেলেরা, কার পিছনে ঘোরো? পছন্দ হয় না নবীকে? ভালো লাগে না? না, আজকে নবীর বিরুদ্ধে তুমি বেয়াদবি করো, আমার নবীকে কুত্তা বলে গালি দাও, নবীকে বিড়াল বানাও, নবীর সাথে ঔদ্ধত্য প্রকাশ করো, কিন্তু তুমি জানো না। ইয়াউমা ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু মিন বাদিহি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান কলিলা। কিয়ামতের দিন, আজকে দুনিয়ায় যারা বেয়াদবি করে নবীর সাথে, সূরা ফুরকানের ৭৩, ৭৪, ৭৫, ৭৬ আয়াতে এসেছে। আল্লাহ বলতেছেন, কিয়ামতের দিন ওই নবীর জন্য সেদিন হাসরের মানুষরা কাঁদবে, আর কাঁদবে আর বলবে, আমার আফসোস, কেন আমি দুনিয়ায় মুহাম্মদ নামের ওই লোকটাকে বন্ধু বানাই নাই, কেন আমি ওই মুক্তির পথের জন্য আমি বিশ্ব নবীকে একমাত্র আপন করে নিতে পারি নাই। সেদিন কাঁদবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইজ্জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৫। আল্লাহ বলতেছেন, সেদিনকে মানুষেরা কাঁদবে আর বলবে, আমি লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইজ্জাআনি, আমি কেন কুরআনটাকে গ্রহণ করি নাই, আমি কেন নবীকে মানি নাই, নবীকে বন্ধু হিসাবে গ্রহণ করি নাই। ওই লোকটাকে যদি বন্ধু হিসাবে মানতাম, আজকে আমার পরিণতি এমন হতো না। ভাইরা, সেদিন এমন করে কেন কাঁদবেন? ও দুনিয়ার নেতারা, রাজনীতিবিদরা, জ্ঞানীরা, ইউনিভার্সিটির প্রফেসররা, লেকচারেরা, আপনারা সেদিনকে এমন করে কেন কাঁদবেন আর হাত কামড়াবেন? সেদিনকে ইয়াকুলু ইয়াগুদ্দু ইয়াইদিহি মিন বাদিহি ওয়াল্লাহু
ইয়াহতাসিবু বিরহমাতিহি মান ইয়াশা। সেদিনকে রহমতের জন্য মানুষেরা অস্থির হয়ে যাবে, কিন্তু কেউ রহমত পাবে না। আল্লাহ বলবেন, নবীর সাথে বিয়াদবি করেছো, আমি ইচ্ছা করলে তোমাকে ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু দেই নাই। যে নবী না হলে এই পৃথিবী সুন্দর হতো না, পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি হতো না। যে নবীর জন্য চাঁদ ধন্য, আকাশ ধন্য, জমিন ধন্য, সেই নবীর সাথে তুমি বিয়াদবি করেছো। তুমি বুঝতে পারো নাই তোমার নেতারা তোমাকে বিপদগামী করেছে। সুতরাং আসেন আমরা নবীকে পড়ি, নবীর জীবনে পড়ি, কোরআন পড়ি, হাদিস পড়ি, নবীকে জানি। নবীর জীবন ছাড়া আমাদের জীবনের কোনো মূল্য নাই। আল্লাহকে যদি পাইতে চাই, নবীকে ভালোবাসা লাগবে, অনুসরণ করা লাগবে। ঠিক কিনা কর? হ্যাঁ, ওদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই দিন মানুষেরা কাঁদবে আর নিজের হাত কামড়াতে থাকবে, আফসোস করতে থাকবে। আল্লাহ বলেন, দুনিয়ায় তুমি আঙ্গুল কামড়াতে আর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, আজকে হাত কামড়াও আর আফসোস করো, তাতে কোনো লাভ হবে না। সর্বধর্মার পরিত্যাগ মানে কোন সর্বাঙ্গ্রজ ওয়ান্তান সর্বপাপে ভবক্ষ ঈশ্বরী মাসূচক। কি বলা হচ্ছে? অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করতেছেন। কেউ বলেছেন না, ইন্দ্রদেব ভগবান মুনির, গৌতম মুনিরকে প্রশ্ন করতেছেন বাল্মীকি মুনি। যাই হোক, তাদের মধ্যে ইখতিলাফ আছে, মতৈক্য আছে। তবে গীতা শাস্ত্রের অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোক, সেখানে বলা হচ্ছে, ঈশ্বর বলতেছেন পৃথিবীর মানুষকে সর্বধর্মার পরিত্যাগ, পৃথিবীতে যত ধর্ম আছে সব পরিত্যাগ করো। কত ধর্ম আছে পৃথিবীতে? ভূমিকায় বলেছি 5,500। মনে আছে? 5,500 ধর্ম আছে। ঈশ্বর বলতেছেন পৃথিবীর সকল ধর্ম পরিত্যাগ করো, মামে কেন শরণাং ব্রজ, কেবলমাত্র আমাকে অনুসরণ করো। তাহলে আমি সর্বপাপে ভোর, সমস্ত পাপ ক্ষমা করে দিব। মা সূচ, আর অনুতাপ করার দরকার হবে না। এত সুন্দর কথা গীতার মধ্যে আছে। সেখানে বলা হয়েছে, হতারবন্দ্র মহাশরীন্দ্রা অল্লম জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পরমম পূর্ণম ব্রাহ্মণ আল্লাহ। আয়তাল কুচ্ছির অর্থ আর এটার অর্থ একই বাড়িতে বেলায় দেখবেন। সেখানে বলা হয়েছে আল্লাহ এক। সেখানে আরো বলা হয়েছে যে মূর্খরাই পূজা করে। গীতার মধ্যে 80টি শ্লোকের মধ্যে আছে। হিন্দু ভাইদের আমি জিজ্ঞেস করছি, ভাই আপনাদের ধর্মশাস্ত্র যেটা আপনাদের প্রধান, আপনারা যেটা না হলে নিজেদের অস্তিত্ব নাই বলে মনে করেন, আপনাদের গীতা যেটা সকালবেলা উঠে যদি কেউ পড়ে, ও যদস্করণ পরিবর্তন মাত্রাহীনম চতুর্ভবে পূর্ণম ভবতু তৎসর্বং তৎপ্রসাদচ্ছরেচ্ছর। সকালবেলা উঠে কেউ যদি গীতা একবার কয়েকটা শ্লোক পড়ে, কেবল শাস্ত্র মুসলিম কর্তব্য বিনির্ময়, কেউ যদি শাস্ত্রের 2-1টা বাণী শ্লোক যদি পড়ে, ওর জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সেই গীতা বলছে পূজা করে মূর্খরা। সেই গীতা বলছে পূজা করে অশিক্ষিতরা। আজকের শিক্ষিত সমাজ, হিন্দু ভাইদের বিশেষ হিন্দু যারা, তারাও মূর্খ কি আর স্বীকৃতি শুধু পূজাই করছি। কোথায় পাইলেন এটা? আপনাদের ধর্ম বলছে না পূজা টুজা নাই, আমাকে পাইতে গেলে একাই ধারণা সাধনা করো, ধ্যান করো, তাহলে আমাকে পাবে। গীতার মূল কথা কি? গীতার 700 শ্লোকের মূল কথা হলো, গীতা উল্টে দিলে যা হয়। ওখানে লেখা আছে, ভারতের ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যিনি ভারতের হিন্দু সভার সভাপতি, উনি গীতার ব্যাখ্যা লিখতে গিয়ে বলেছেন, আমার কাছে আছে বিশাল গ্রন্থ, আপনারা আসলে আমি দেখাবো। লেখা আছে, গীতা গীতা জোরে তাড়াতাড়ি তাড়াতাড়ি বললে শোনা যাবে ত্যাগিতে গীতে গীতে। ওখানে ব্যাখ্যা দিয়েছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় যে কেউ যদি মানুষের মতো মানুষ হতে হয়, তাহলে সে যেন ত্যাগী হয়। আর এটা হচ্ছে গীতার মূল কথা। আর তাই যদি হয়, ঈশ্বরকে পাওয়ার জন্য সব ত্যাগ করতে হবে। সেখানে পূজার কথা, মূর্তি পূজার কথা কোথাও বলা হয় না। এটা বানিয়ে করা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ধর্মের বিরুদ্ধে। আর আপনাদের ধর্মেই আছে কলিকালের সর্বশেষ অবতার, তিনি আর কেউ নন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এত বিশ্রামক সরতুল তত্ত্বরা তত্ত্ব শ্যামসের শিকাসন এবং বিধান নরম কাল করে ব্যস্ত শস্ত্রতা বাল্মীকি নরবস বহবা দুর্লভ সহিসা তিক্তিতা করা এত সঙ্গে হি নির্লকে হস্পিট করা এত সুদুর্লভা। সেখানে বলা হচ্ছে কল্কি অবতার পৃথিবীর সর্বশেষ অবতার, কুরাইশ বংশের সন্তান আব্দুল্লাহ এবং আমিনার পুত্র আরবের দুলাল, তার নাম মুহাম্মদ। ইনি হবেন পৃথিবীর সর্বশেষ অবতার। কি নিয়ে আসবেন? তিনি ঘোড়ায় চড়ে তরবারি হাতে যুদ্ধ করবেন। এগুলো পড়েন না, অল্পরিষদে আছে। সেদিন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক হিন্দু পণ্ডিত, উনি সংস্কৃতি ভাষার উপরে বড় ডিগ্রি নিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। সমবায় মার্কেটে তার সাথে আমার কথা বলতে বলতে তিনি বলেই ফেললেন যে আসলে আমরা কল্কি অবতারের অপেক্ষায় আছি, কবে যে আসবে। আমি বললাম কল্কি অবতার চলেও গেছেন ১,৫০০ বছর আগে। আই হ্যাভ নট কমান্ডেড হিম টু স্পিক ইভেন দ্যাট প্রফেট শাল ডাই। আজকে রাসূল নাই, তিনি চলেও গেছেন, অবতার হয়ে এসেছিলেন, পৃথিবীর মানুষকে ডেকেছিলেন, তারা হবে তারা সাড়া দিয়েছেন, তারাই জান্নাতি, তারাই সৌভাগ্যবান। আপনারা অপেক্ষায় আছেন, চোখ বন্ধ করেছিলেন, দেখতে পান নাই কখন যে ফুলুক করে চলে গেছেন, আর পাবেন না। সুতরাং এখন শুধুমাত্র তারা তৌফিক, আমরা এই কিতাবুল্লাহ ওয়াস সুন্নাতি, তার আদর্শ আছে, কোরআন আছে, হাদিস আছে, আসেন সব পরিত্যাগ করে একমাত্র মুক্তির পথ ইসলামকে গ্রহণ করি, কোরআনকে গ্রহণ করি, রাসূলকে গ্রহণ করি। এটাই হলো একমাত্র মুক্তির পথ, এছাড়া আর পথ নাই। উনি বলতেছেন আপনার বাড়িতে যাব, এ নিয়ে অনেক কথা আছে, অনেক প্রশ্ন আছে, আসলে আমরা তো পড়ি টড়ি না। উনি বললেন মাত্র 12টা উপনিষদ খণ্ড। আমি বললাম 218টা, চ্যালেঞ্জ রয়েছে। উনি বললেন আপনার কাছে আছে বেটা? আমি বললাম সব কয়টা আছে। আমি অনেক কষ্ট করে বহু টাকা খরচ করে আমি ম্যানেজ করেছি ভারত থেকে। আপনারা বলেন 12টা, আমি দেখেছি 12টার মধ্যে আল্লাহ রাসূলের কথা নাই। এই আল্লাহ রাসূলের কথা যে কয়টাতে নাই সেই কয়টা ওরা বর্তমান গ্রহণ করেছে, আর বাকি সমস্ত গুলোতে আল্লাহ রাসূলের কথা সব বাদ দিয়ে দিয়েছে। যেখানে মুহাম্মদ নাম লেখা ছিল সেখানে রাম নাম উল্লেখ করে দিয়েছে। এভাবে করে চালাকি করে কতদিন চলা যাবে? বাল্মীকি বলি বলছেন গুরুদেব সেই লোকটাকে আমি দেখতে চাই। গুরুদেব গৌতম মুনির বলতেছেন তাকে দেখতে চাও, তবে মুসলমানদের গতসপন্থা কোরআন শরীফ হাতে তুলে নাও। হযরত আয়েশার কথা গৌতম মুনির কথা এক। আয়েশা বলেছেন ওয়াকানা খুলুকুহুল কুরআন। হযরত আয়েশা বলতেছেন রাসূলের চরিত্র দেখোনি, কোরআন পড়ো। কোরআনটাই রাসূলের চরিত্র, কোরআন আর রাসূলের চরিত্রের কোনো পার্থক্য নাই, এটা আয়েশা বলেছেন। আর হিন্দু শাস্ত্রের পণ্ডিত গৌতম মুনির বলতেছেন যে বাল্মীকি তুমি কি সেই মুহাম্মদকে দেখতে চাও, তবে মুসলমানদের সেই হীরা গুহায় প্রাপ্ত কিতাবখানা একটু পড়ে দেখো। সুবহানাল্লাহ, কোন তফাৎ নয়। সুতরাং আলহামদুলিল্লাহ বলি যে আমরা জন্মগত সূত্রে ইসলামকে পেয়েছি, সবাই শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আর যদি অন্য ধর্মে আমরা আসতাম, ইচ্ছা থাকলেও আসতে পারতাম না। আলহামদুলিল্লাহ এই কিতাবের আলোচনা করতে গিয়ে আমি এবার সাতক্ষীরায় এক মাহফিলে 5 জন হিন্দু স্টেজে উঠে আসলেন। কি মনে করে যেন 2 জন নেমে গেলেন, 3 জন ইসলাম কবুল করেছেন। তার ছবি, তার নাম ঠিকানা সহ আছে, পত্রিকায় এসেছে। এবং তারা এখন বড় লোক মানুষ, তাদের চিংড়ির ঘের আছে, তারা টাকা পয়সা দিয়ে সেখানে নবমুসলিম সংঘ তৈরি করতেছেন। তারা আমার কাছে মাঝে মাঝে কথা বলেন এবং রমজানের আগে তারা বলেছেন যে আমরা এই পর্যন্ত 2.5 লক্ষ টাকা কালেকশন করে আমরা কোরআন, হাদিস, ইসলামী সাহিত্যের একটি ছোট্ট লাইব্রেরি তৈরি করেছি, আর নবমুসলিমদের বিনা পয়সায় আমরা সেগুলো দিচ্ছি। এইভাবে করে সারা পৃথিবীতে আজ কোরআনের খেদমত হচ্ছে, ইসলামের খেদমত হচ্ছে। আপনি কোথায় আছেন? আজকে চোখ বন্ধ করে বসে আছেন। অথচ ব্রিটিশ বিখ্যাত মনীষী জন বার্নার্ড শ বলেছেন পৃথিবী সেই দিন সার্থক হবে যেদিন আমার রাসূলের আদর্শকে পৃথিবী গ্রহণ করবে। আজ খ্রিস্টানরা বলে যাচ্ছেন, তিনি বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান। ব্রিটিশ বিখ্যাত মনীষী জন বার্নার্ড শকে জিজ্ঞেস করা হয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কারা, তিনি বলেছেন মুসলমান। একটি সুখবর দিয়ে আলোচনা শেষ করে দেয়। সুখবরটা আমি অনেক জায়গায় বলেছি, বেশি দিন আগের কথা না।
যদিও যারা আছে তারপরে শুনুন, এই ঘটনাগুলো আমাদের দেশের কোন পত্রিকায় আসে না, কপাল পোড়া সাংবাদিক গুলো এইসব খবর ছাপায় না। আজকে দেখেন, আজকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাটকের যে বেয়াদবির যে ডায়লগ গুলো করা হলো, রাজশাহীর কোন লোকাল পত্রিকায় আসেনি, অন্যান্য জাতীয় দৈনিকগুলোতে আসে না, এসেছে ধর্মমনা একটি জাতীয় দৈনিকে। তোমাদের কপাল এত খারাপ। হযরত আলী বলেছেন, ইয়াকুফু কালামুল ইয়ামুজুল ওয়াবুন সাম্মা ইয়ামশু আলা আল-আওরা লাউ কানা তাখলুকিন বিবায়াতিহি ওয়া আহসানিহি। হযরত আলী বলতেছেন, দুর্ভাগ্য সেই লোকের, দুর্ভাগ্য সেই কবির, যে কবির কবিতায় আল্লাহ রাসূলের কথা বেরিয়ে আসে না। দুর্ভাগ্য সেই লেখকের, যে লেখকের লেখায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা আছে। কিয়ামতের দিন সবচাইতে বেশি শাস্তি হবে সেই লেখকের। আর এই লেখকগুলো নাকি আজ আমাদের বড় বড় অবতার, কাজের বেলায় মিল নাই, ভণ্ড লালন প্রেমিক। আরে উনি তো যে কথাটা বলেছেন, খাসার ভিতর আসেন পাখি কেমনে আসে যায়, এর মর্মী কথার দাম আছে, মানে আছে। তুমি তো অস্বীকার করো, তুমি তো মৃত্যুকেই মানো না, তুমি তো আজরাইল বিশ্বাস করো না, ফেরেশতায় বিশ্বাস করো না। উনি তো মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এই গানে, তুমি তো মৃত্যুকেই অস্বীকার করো। আমরা জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের পরিবেশকে উত্তপ্ত করার জন্য ষড়যন্ত্র কতদিন করবা? আপনাদের আমি জিজ্ঞেস করছি, আপনাদের জবাব দেন। একটি মন্দিরের পাশে, অসল মন্দিরও, ভাঙ্গা মন্দিরও, তার পাশে যদি আমরা একটা গরু জবাই করি, ক্রিয়ার হবে না? আপনারা বলেন খারাপ লাগবে না? এটা কি কোন মুসলমান করে? আপনি হাজি ক্যাম্পের পাশে গিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ হাজি, হাজার হাজার হাজি সেখান থেকে যাওয়া আসা করে, মুসলমান যাওয়া আসা করে, বিদেশি মেহমানরা যাওয়া আসা করে, সেখানে তোমার লালনের মূর্তি বানায় এত দরদ দেখার উদ্দেশ্যটা কি? তুমি লালনকে মানো? 5টা চেহারা বানায়, একতারা বানায় তার হাতে দিয়া তুমি লালন প্রেমিক হয়েছ। তুমি তো আসলেই বাস্তব জীবনে লালনকে মোটেও মানো না। সুতরাং তুমি লালন প্রেমিক দাও, আধুনিকতার নামে লালনের ভণ্ড প্রেমিক তুমি। লালনের প্রতিটি গান একটু ভালোভাবে মনে করে দেখে কত বড় কথা বলেছেন তিনি। আর তোমরা তো মৃত্যুর বিরুদ্ধে আজরাইলকে পাইলে জবাই করবে, এত রাগ হবে যদি ধরতে পারে কোনদিন। সুতরাং কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করে কোনো লাভ নয়। ধন্য আমাদের জীবন যে আমরা রাসূলের মতো নেতাকে পেয়েছি। সকল নেতা পরিত্যাগ করো, রাসূলের পথে আসো। মানে কান শরণাঙ্গরজ ওহং তাং সর্বপাপে ভয়মুক্ত ইসলামী মাসুচ। জীবনে অনুতাপ করার দরকার নাই। জীবনের সকল গুনাহ যদি ক্ষমা পাইতে চাও, তাহলে সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার ধর্ম গ্রহণ করো। আমার কাছে একখানা হিন্দুর ব্যাখ্যা, গীতার একখানা ব্যাখ্যা বই আছে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লেখা, ভারতের। উনি লিখেছেন, মানে কান শরণাঙ্গরজ, একমাত্র আমাকে অনুসরণ করো। এই আমার ধর্ম অনুসরণ করো মানে হলো আল্লাহর ধর্মের নাম ইসলাম। উনি লিখেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম আল্লাহর ধর্ম, আর আল্লাহ ইসলাম অনুসরণ করার কথাই বলেছে। একজন হিন্দু পণ্ডিত এই কথা বলছেন ব্যাখ্যা করতে গিয়ে। ভারতের কোন পণ্ডিতরা কিন্তু এই ব্যাপারে বিরোধিতা করেন নাই, প্রতিবাদ জানান নাই। তারা বলেছেন যে হ্যাঁ, সুনীতি কুমার চট্টোপাধ্যায় ঠিকই বলেছেন। যত আপত্তি সব আমাদের এখানে। সংগ্রামী তৌহিদি জনতা, আসেন আমরা সেই রাসূলের জীবনকে আমাদের জীবনের সাথে একেবারে মিশিয়ে দেই। তিনি এমন এক মহামানব, চেহারা, জ্ঞানে, বুদ্ধিতে, যোগ্যতায় যেমন কম না, শক্তিতেও কম ছিলেন না। লোকেরা যখন পিছন দিক থেকে ধরে ফেললাম, তাকে উঁচা করে আছাড় মারবে বলে নাড়াচাড়া করে, টানাটানি করে, কিন্তু আল্লাহর নবীকে নাড়াতে পারে নাই। রোকানা মনে মনে কয় মনে হয় পাহাড় ধরেছি। আসলে মানুষের আকৃতি, কিন্তু এটা মনে হয় কোন পাহাড়। আবু জাহেল তবে বললোটা কি? আবু জাহেল যে বললো খাইতে পায় না, দুর্বল মানুষ, তিনি একবার খায়, আত্মীয় স্বজন গরিব, মারলে প্রতিবাদ করার কেউ নাই, কাজের সাথে তো মেলে না, কথার সাথে মেলে না, আমি কাকে ধরলাম, এটা মনে হয় সেই লোক না, মনে মনে বলছে। আল্লাহর নবী চুপ করে আছেন। কিছুক্ষণ পর বলতেছেন, রোকানা যা করার তাড়াতাড়ি করো।
লোকেরা বলে আসার মারতে চাই কিন্তু নামাতে পারি না, এটা কেমন করে হলো? হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছেন? আমরা জানি আপনি কোনদিন কাউকে মারেন না, মারার জন্য আসেন নাই। পড়েন আমার সাথে, লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী তো দারোগা না, মারপিট করতে আসেন নাই, বরং তিনি রহমত হিসাবে এসেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুক্ত করুণা রহমতের প্রতীক যিনি, তিনি পৃথিবীতে এসেছেন কি মারার জন্য? আপনারা বলেন রাসূল কোনদিন কাউকে মেরেছেন? কোনদিন মেরেছেন? রোকানা বলে, এত শক্তি কেমন করে তোমার ভিতরে, এত ওজন কি করে হলো? আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আঙ্গুল দিয়ে, শাহাদাত আঙ্গুল দিয়ে অথবা কনুই দিয়ে আস্তে করে একটা ধাক্কা মারেন। নবী রাজি না। জিবরাইল বলছেন, আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছেন। এই কিতাবের এই আয়াতের ব্যাখ্যা এসেছে তাফসীরে রুহুল মানি, তাফসীরে কবির। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, মা দাফকাল কাসীরাম মিম্মা তাকুল ওয়া ইন্না লা নারাকা ফীনা দুঈফা ওয়ালাউলা রাহতুকা লা রাজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআজিজ। এই আয়াতের ব্যাখ্যায় লিখতেছেন আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ, আল্লামা রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, জিবরাইল বলতেছেন আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছে একটুখানি আঘাত করার জন্য। নবী বলতেছেন, জিবরাইল রে, আমার শক্তি সম্পর্কে ও তো জানে না, যদি আঘাত করি ও তো শেষ হয়ে যাবে। ও জানে না পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ আমি। জিবরাইল বলতেছেন, আল্লাহ অর্ডার দিয়েছেন, একবার অন্তত করেন, ওর অহংকার চুরমার হয়ে যাক। দূরে দাঁড়িয়ে আছে আবু জাহেলের পার্টি, ওরা একটু দেখুক। আল্লাহর নবী বাম হাতের করে দিয়ে আস্তে করে একটু ধাক্কা মারলেন, মারার সাথে সাথে 20 হাত দূরে গিয়ে পড়েছে। রুকানা লাফ দিয়ে ওঠে, লাফ দিয়ে উঠে ডাইনে তাকায়, বামে তাকায়, কেউ দেখলো নাকি? তাকায় তাকে হায় হায় আবু জাহেল দেখি বেড়াচ্ছে, মাথাটা নত করে মনে মনে কয়, তোর খাইছি 3 দিন, টাকাও দিছি, তুই মাইন্ড করিস না। এবার গার ধুলাবালি ঝেড়ে রাসূলের কাছে এসে বলে, মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে ধরি নাই, টেস্ট করলাম কেবল, এবার হবে খেলা। নবী বললেন, ধরো, এটাই তোমার জন্য শেষ সুযোগ, কারণ আমি মারামারি করার জন্য পৃথিবীতে আসি নাই। শক্তি দেখানো আমার শর্ত না, শক্তি থাকার না থাক, তবু আমি নবী, যেহেতু তুমি শক্তি পরীক্ষা করতে চেয়েছো তাই একটু দেখালাম। আল্লাহর নবী বললেন, ভালো করে ধরো। রোকানা বলছে, এবার হাতাহাতি হবে, মল্লযুদ্ধ বলা হয়। নবীর 2 হাতে রোকানা হাত দিল, খেলতে দিয়ে দেখে পাহাড় খেলতে পারছি না, এত বড় পাহাড়। রোকানা বলে, না, এভাবে হবে না, আমি পিছন দিক থেকে ধরে আছাড় মারবো। নবী বললেন, যা করার তাড়াতাড়ি করো। রোকানা পিছন দিক থেকে এসে ধরলো, ধরে উঁচা করবে কিন্তু পারলো না। জিবরাইল বলে, হুজুর, সময় আর বেশি দেওয়া যাবে না, এটা অশোভনীয় কাজ। আপনি তো যুদ্ধ মারামারি করার জন্য আসেন নাই, তবু আল্লাহ আপনার অনুমতি দিয়েছেন, আর একটা বার আপনি ধাক্কা মারুন, তবে আগের চাইতে একটু জোরে ধাক্কা মারবেন, যাতে করে লোকেরা জনগণের মতো শিক্ষা পায়। আল্লাহ নবী বাম হাতের কনুই দিয়ে, আবার ওখানে এসেছে ফখরুদ্দীন রাজি লিখতেছেন, বাম হাতের বিরুদ্ধে একটি শাহাদাত আঙ্গুল দিয়ে একটুখানি ঠেলা মারলেন, মারার সাথে সাথে 25 হাত দূরে গিয়ে পড়েছে। আগে পড়েছিল 20 হাত, এবার পড়েছে 25 হাত। এই 25 হাত দূরে গিয়ে পাথরের উপরে যখন পড়ে গেল, মাথাটা পাথরে লেগে ফেটে গেল, রক্ত বের হচ্ছে, পাছাটা পড়েছে, পাছা রক্ত বের হচ্ছে। আল্লাহর নবী যে রোকানাকে হাত ধরে টেনে তুলে রক্ত জায়গাটা টাচ করার সাথে সাথে, অর্থাৎ নবীর হাত লাগানোর সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেল। নবী বললেন, রোকানা রাগ করেছো কেন? কোথায় কোথায় লেগেছে? রোকানা বলে, সব জায়গায় লেগেছে, হাড় মাংস একাকার হয়ে গেছে, তুমি এত ধরে আমার মানলা। আবু জাহেল তো মিথ্যা কথা বলেছে। আবু জাহেল বলেছে, তোমার নাকি শক্তি নেই, তুমি নাকি দুর্বল, কিন্তু বুঝলাম না, তুমি, আমি দেখলাম তুমি একটুখানি টাচ করলা, জীবনে এমন আঘাত পাই নাই, 25 হাত দূরে গিয়ে পড়েছি। আল্লাহ রসুল, এবার রোকানা বলছে, আল্লাহ রসুল, এতক্ষণ কিন্তু আল্লাহ রসুল বলে নাই। রোকানা বলে, হে আল্লাহ
আল্লাহর রাসূল আপনার শরীরে এত শক্তি থাকা সত্ত্বেও আরবের মানুষেরা আপনাকে মারে, আপনি প্রতিবাদ করেন না কেন? আরবের মানুষেরা গালি দেয়, আপনি কিছু বলেন না কেন? আরবের মানুষেরা অপমান করে, আপনি কিছু বলেন না কেন? আরবের মানুষেরা বেয়াদবি করে, আপনি কিছু বলেন না কেন? وَمِنْهُمْ مَنْ يَسْتَمِعُ إِلَيْكَ وَجَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَنْ يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا। সূরা আরাম আয়াত নম্বর 25। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তোমাকে দেখে ঠাট্টা করে, টিটকারি মারে, ইশারা করে, বেয়াদবি করে, তোমার ব্যাপারে আপত্তিকর কথা বলে। তুমি কি জানো ওরা কি বলে? কি বলে? وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ اسْتُضْعِفُوا لَن نُّؤْمِنَ بِهَذَا الْقُرْآنِ وَلَا بِالَّذِي بَيْنَ يَدَيْهِ يَقُولُ الَّذِينَ كَفَرُوا اسْتُضْعِفُوا لِلَّذِينَ اسْتَكْبَرُوا لَوْلَا كُنَّا মুমিনিন। ওরা কি বলে জানো না? ওরা বলে, ওরা যখন একখানে হয়, নেতা কর্মীরা যখন গোপনে বৈঠক করে, তখন বলে খবরদার কোরআন মানবি না, নামাজ পড়বি না, ওরা বিল্লাযী বাইনা ইয়াদাইহি, মুসলমানদের যা যা আছে সব অস্বীকার করবি। এই পরামর্শ ওরা যখন করে, এ নবী তুমি জানো না, ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল। এ নবী তুমি জানো না, ওরা যখন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, লিতাযুলা মিনহুল জিবাল, পাহাড়গুলো পর্যন্ত কেঁপে ওঠে। কারণ হলো পাহাড় জানে জাহান্নামের শাস্তি কত ভয়াবহ। পাহাড়ও আমার কাছে কাঁদে, কিন্তু ওদের অন্তর এত শক্ত হয়ে গেছে। শক্ত হওয়ার কারণও আছে। ওয়াইদা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। তুমি যখন কোরআন পড়ো, তুমি যখন কোরআনের আলোচনা করো, আর ওরা যখন কোরআন বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি ওদের মাঝখানে হিদায়াতের পর্দাটা বন্ধ করে দিয়ে উপরের দরজাটা আমি লাগিয়ে দেই। আমি ওদের হিদায়াত বন্ধ করে দিয়েছি, সুতরাং ওরা কোনদিন ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আনবে ঈমান। প্রতিদিন 5 বার আযান হয়, শোনে না? শয়তানের বাচ্চারা বলে কি, কয় যে মুরগা বাদ দিচ্ছে, মুরগি যাচ্ছে। মসজিদে আযান হলে নাকি মুরগা বাদ দেওয়া হয়। কত বড় কবর পোড়া। বাংলার বুলবুল কবি কাজী নজরুল বললেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, কবরেতে শুয়ে যেন আযান শুনতে পায়। তিনি কবরে শুয়ে আযান শোনার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, তার ওসিয়ত পূরণ করা হয়েছে বলে ঢাকা ভার্সিটির পাশে কবর দেওয়া হয়েছে, মসজিদের পাশে। ঠিক কিনা? আর এই কবর পোড়া দেখো না, কবি নজরুল দেখো, তুমিও দেখো, কত বড় কবর পোড়া যে তোমরা আজকে আযানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কথা বলো, কিন্তু জানো না তোমার মুক্তির পথ আসলে এইটা। তুমি যে পথে আছো, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু জান্নাহু। আল্লাহ বলেন, ইবলিসের পথ মেনে চলছে পৃথিবীর সকল মানুষেরা, ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, কেবলমাত্র মুমিনরা ইবলিসকে মানে না। আজকে ষড়যন্ত্র করছে, আর এই ষড়যন্ত্রের জন্য পাহাড় কেঁপে ওঠে ভয়ে। একটা পাহাড় 5 কেজি ওজন, কাঁপাতে পারবে? অথচ আল্লাহ বলছেন লিতাযুলা মিনহুল জিবাল। আল্লাহ বলছেন পাহাড় কেঁপে ওঠে আমার ভয়ে, শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে। এই আয়াতের তাফসীরে এসেছে, তাফসীরে মাঝারিতে আল্লামা সানাউল্লাহ পারিপতি রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। তাফসীরে খাজানের ভিতরে এসেছে, তাফসীরে আশরাফির মধ্যে এসেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরতে মুসা পাহাড়ের পথ দিয়ে, গিরির পথ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তার কানের মধ্যে কান্নার আওয়াজ আসলো। মুসা দাঁড়িয়ে গেলেন, ডাইনে বামে তাকান, কে কাঁদছে? শিশুর মতো করুণ করে কে কাঁদে? বোঝার চেষ্টা করলেন, বুঝতে পারলেন
পাহাড়ের লাঠি দিয়ে আঘাত করে বললেন, পাহাড় রে কান্নার আওয়াজ করতে গিয়ে আসে। পাহাড় বলেন, মুসা আমরা কাঁদি আল্লাহর ভয়ে, কারণ জাহান্নামে শুধু মানুষেরা জ্বলবে না, পাথর জ্বলবে, এই পাথরের পাহাড়, তাই আল্লাহর কাছে কাঁদি। তুমি যদি আমাদের জন্য একটু দোয়া করতে কতই না ভালো হতো। মুসা বসে পড়লেন, লাঠিটা রাখলেন, হাত তুললেন, দোয়া করলেন, রব্বুল আলামিন জাহান্নামের ভয়ে পাথর কাঁদে, পাহাড় কাঁদে, আয় আল্লাহ ওদের মাফ করে দাও। ওহী নাযিল হয়ে গেল মুসার কাছে, ফালাউলা ইজ্জাআহুম বাসুনা ইয়া মুসা, এ মুসা পাথরের উপর থেকে সতর্ক তুলে নেওয়া হলো, ক্ষমা করে দিলাম, ওদেরকে সুখবর দাও, এই পাহাড়কে আর জাহান্নামে দেওয়া হবে না। মুসা বললেন, সুখবর এসেছে, তোদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে, আর কাঁদিস না। পাথর কান্না থামিয়ে দিল, পাহাড় কান্না বন্ধ করলো। মুসা রওনা দিলেন। আবার কিছু দূর যাওয়ার পরে, অর্থাৎ কয়েক পা যাওয়ার পরে আবার পাহাড় কান্না শুরু করেছে। মুসা দাঁড়িয়ে লাঠি দিয়ে আঘাত করে বলে, কাঁদিস কেন? আল্লাহ তো তোদের মাফ করে দিয়েছে। পাহাড় বলে, মুসারে এতদিন কেঁদেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, বুঝতে পেরেছি আল্লাহর কাছে কান্নার চাইতে প্রিয় আর কিছু নাই, যেহেতু কিয়ামতের দিন সবাই কাঁদবে, তাই আমরা এতদিন কেঁদেছি, আর কান্নার বিনিময়ে আল্লাহ জাহান্নাম হারাম করেছেন, আর আজ থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো, যাতে করে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করতে পারি। পাথর কাঁদে না, পাহাড় কাঁদে না, লিতা জুরা বিনুর জীবন আল্লাহ বলতেছে, অথচ মানুষগুলোর কলিজা কাঁপে না। ঠিক না? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাইনি ফাহিয়া কালহিজারা আও আশাদ্দু কাসওয়া, আছে না? আহা, কি অন্তরে দেব, সারা জীবন অন্যায় করলো। ভালো হবার কথা বলে, ভালো ভালো না কি হবে? সংস্কার, কিসের সংস্কার? কত ধোকা দিবা জাতিকে, কত ধোকা দিবা, আমরা বুঝি না। আল্লাহ বলতেছেন, লিতাসওয়া ইলাইহি আফইদাতুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। এ নবী, তুমি জানো না এরা অন্যায় করে, কিয়ামত পর্যন্ত অন্যায় করবে, এরা ওয়াদা করেছে ভালো কোনোদিনও হবে না। এই অপরাধীগুলো লুটপাট করে দেশ শেষ করে দিল, এদেরকে দুদক ধরলো, ধরার পরে 13 মাস 10 মাস 5 মাস এত বছর জেল হলো। এরপরে যখন আবার জেল থেকে ছাড়া পায়, ওই অপরাধীদেরকে ওই দলের লোকেরাই ফুলের মালা দিয়ে আবার বরণ করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এদেরকে তোমরা ভালো করতে পারবে না, এরা নিয়ম করেছে, ওয়াদা করেছে, এরা মরবে তবুও অন্যায় ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এই লোকগুলোকে কি তোমরা চেনো? ওয়াতারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। সূরা মায়েদা আয়াত নম্বর 60। আল্লাহ বলতেছেন, এরা এমন এক মানুষ, এরা দৌড়াই দৌড়াই গুনাহ করে, এরা প্রতিযোগিতা করে পাপ করে, এদেরকে যদি তোমরা ক্ষমতায় বসাও, লুটপাট করে শেষ করে দেবে। এরা যদি তওবা করে, বিশ্বাস করো না, এরা নিজেরটা খায় না, মানুষেরটা খায়, ঠিক কিনা? ছোট্ট ছেলে জিজ্ঞাসা করতেছে, ছোট্ট ছেলে, আঙ্কেল আপনার ছেলেটা প্রত্যেকদিন আমাদের বাগানের ফুল ছেড়ে, কেন ছেড়ে? আঙ্কেল বলছে, ওর মাথাটা একটু খারাপ। ছেলে বলছে, ও মাথা খারাপ তাই আমাদের বাগানের ফুল ছেড়ে, তো আপনার নিজের বাগানের ফুল কেন ছেড়ে দেয়? তখন বলছে, অতটা মাথা খারাপ না। আজ এরা আমাদের মানবাধিকারের কথা বলে, মুক্তির কথা বলে, নাজাতের কথা বলে, এরা আমাদের দরদার সবক দেয়। পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলোকে বিপন্ন করার জন্য এরা একেবারে রেডি হয়ে আছে, সব কিছু রেডি করে রেখেছে। কি মনে করেছেন বাংলাদেশে আসবে না? কি হন আপনি ঘুষের? আরবিতে একটা প্রবাদ আছে, ফাজলের আরবি সাহিত্য মুনতাখাবুল আরাবিয়ার মধ্যে আছে, ইন্নাকা লা তাজনি মিনা শাওকলিনা, কাটা গাছ থেকে আঙ্গুর ফল হয় না। কার কাছ থেকে ভালো কিছু আশা করে? ওরা কি আপনার বন্ধু?
أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله وللمؤمنين وليجا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদেরকে বন্ধু বানায়ো না। অন্তরঙ্গ বন্ধু যদি বানাতে চাও, 1 নম্বর আল্লাহকে বানাও, 2 নম্বর নবী হলেন তোমার বন্ধু, 3 নম্বর মুসলমানেরা তোমার অন্তরঙ্গ বন্ধু। সুতরাং এই বন্ধু ছাড়া ওদেরকে লা ইয়াত্তাখিযুল মুমিনিনা ওয়াল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কাফেরদেরকে বন্ধু বানায়ো না। যদি বানাও কি করবে ওরা তোমরা কি জানো? ওরা তোমাদের শেষ করে দেবে। এদিকে তো জ্ঞানীরা সবাই নাই, তাই বলছি আসুন আমরা নকল খোদার দাসত্ব ছেড়ে দেই, তাগুতের দাসত্ব ছেড়ে দেই, আল্লাহর এই সমস্ত সৃষ্টির মধ্যে যারা সীমালঙ্ঘনকারী তাদেরকে বাদ দেই। আমরা ওয়াদা করি আজ থেকে যতদিন আমরা বেঁচে থাকবো মানব রচিত আইনকে আমরা মানব না। মানব রচিত আইন যদি মানেন তাহলে পরিণতি খারাপ হবে। সূরা মায়েদার 59 নম্বর আয়াত আল্লাহ বলেন কুল হাল উনাব্বিউকুম বিশাররিন মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ ওয়া মান লা'নাহুল্লাহু ওয়া জা'আলা মিনহুল কিরাদাতা ওয়াল খানাসির ওয়া আবাদাত তাগুত। তাগুতের গোলামি যদি করো, এই মানব রচিত আইন যদি তোমরা মানো, মানব রচিত কথা যদি মেনে দিয়ে আল্লাহর বিরুদ্ধাচরণ যদি তোমরা করো, আল্লাহ বলতেছে নদীতে ওদেরকে বানর আর শুয়োর বানিয়েছি, সেই আল্লাহ আমি এখনো আছি, তোমাদেরকেও বানাতে পারি, ঠিক কিনা? সুতরাং বানর আর শুয়োর যদি হতে না চাই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই শয়তানদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। পড়েন সূরা তাওবা 29 নম্বর আয়াত। এটাই হলো আমাদের 1 নম্বর আমল। এই আমল যদি আমরা করতে পারি আমাদের সমস্ত আমলগুলো কবুল হবে। এই আমল যদি করি নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, হজ কবুল হবে, যাকাত কবুল হবে, তাহাজ্জুদ কবুল হবে, আওয়াবিল কবুল হবে, সাজ কবুল হবে, ইশরাক কবুল হবে, জিকির কবুল হবে, তেলাওয়াত কবুল হবে, মসজিদ মাদ্রাসা বানানো কবুল হবে। আর যদি এই আমলটা বাদ দেয় আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। সেদিকে যাওয়ার সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের এই আমলটা অবশ্যই করা লাগবে। সে আমলটা কি? কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক হাত্তা ইউতুল জিজিয়া আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। এক আল্লাহকে যারা মানে না, আখিরাত যারা মানে না, হারামকে যারা হারাম মনে করে না, ইসলামকে যারা একমাত্র জীবন ব্যবস্থা মানে না, আল্লাহ বলছেন সংগ্রাম চালাও তাদের বিরুদ্ধে। এদের দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। আর যদি এরা বেঁচে থাকে কি করবে? ইয়ারুদ্দুল্লাযিনা আতাবিকুম ফাতানকালিবু খাসিরিন। এরা তোমাদের জাহান্নামের পথে নিয়ে যাবে, ঈমানকে ধ্বংস করে দেবে, সর্বনাশ করে দেবে। সুতরাং এদেরকে বন্ধু বানায়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যদি তোমরা এই কাজটা না করো তবে তোমাদের ব্যাপারে আল্লাহ বলে দিচ্ছেন সূরা কাহাফ 105 নম্বর আয়াত কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। এ নবী আমি কি বলবো না কাদের আমলগুলো নষ্ট করা হবে, ক্ষতিগ্রস্ত করা হবে? হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া, দুনিয়ার সমস্ত আমল বাতিল করা হবে। কোটি কোটি টাকা খরচ করে হজ করবেন, লাভ হবে না। মাদ্রাসা বানাবেন, লাভ হবে না। মসজিদ বানাবেন, লাভ হবে না। 40 বছর তাহাজ্জুদ পড়বেন, লাভ হবে না। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি হাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কোথায় যাবেন? কোরআন থেকে তাফসীর মাহফিল আমি কোরআন থেকে ইচ্ছা করে বলছি সঙ্গত কারণে, যে আমরা যদি বাঁচতে চাই আমাদের কোরআন যদি বাদ দেওয়া হয় আর কি কোনো পথ আছে? হাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, একমাত্র রবের পক্ষ থেকে যেটা এসেছে এটাই মুক্তির সত্য পথ। হামাদা বাদাল হক ইল্লা দলাল। এই সত্য পথ পরিত্যাগ করলে বাকি দুনিয়ার যত পথ আছে সব গুমরাহির পথ, সব জাহান্নামের পথ, তাগুতের পথ। কথা বলেন ঠিক কিনা? তাগুতের চেহারা অনেক, তাগুতের রং অনেক, তাগুতের রূপ অনেক, তাগুতের সৌন্দর্য অনেক, তাগুতের নাম
কিন্তু সব কিছুর নাম হলো বিভ্রান্তি। সকল পথ হচ্ছে জাহান্নামের পথ, আর ইমানের পথ একটাই, আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকু বিকুম আন দীনিহি। আল্লাহ বলছেন এটাই আমার পথ, এটাই তোমরা অনুসরণ করো, এটা বাদ দিয়ে দুনিয়ার কোনো পথ তোমরা মেনে নিও না। তাহলে বলেন আমরা আজ থেকে ইসলামী পরিপূর্ণ জীবন যাপন করবো, এটা নিয়ম আছে? সূরা বাকারা আয়াত হচ্ছে 209। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আমরা অর্থনীতিতে দুই আনা কোরআনের ব্যাপারে, রাজনীতিতে দুই আনা, সমাজনীতিতে দুই আনা, ব্যক্তি জীবনে এক আনা। এরকম করলে হবে না, সবগুলো 16 আনা লাগবে। কথা বলেন তো আসেন আমরা দুনিয়ার সকল বাতিলের পথ ছিন্ন করে আল্লাহর দেওয়া মনোনীত একমাত্র জান্নাতের পথ গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করুন। সংগ্রামী বন্ধুগণ, রোকানা মহাবীর রোকানা 25 হাত দূরে গিয়ে যখন পড়লো, হাওমাও করে কাঁদে। রাসূল যখন টেনে তুললেন, কাটা কবুতরের মতো ছটফট করছে আর ছোট্ট শিশুর মতো কেঁদে বলছে, ওগো বিশ্বনবী, তোমার গায়ে এত শক্তি, তুমি কেন ওদের মারো না? রাসূল বলছেন, আমার শক্তি তুমি তো টের পেয়েছো, তুমি বলো আমার এই শক্তি দিয়ে তুমি সহ্য করতে পারলে না, একটু আঘাত দিলাম তাই। আর আমি যদি ওদেরকে মারি, ওরা কি থাকবে? কথা বলেন থাকবে? আমি এই জন্য মারতে আসি নাই। আমি হচ্ছি রহমতের মুক্ত প্রতীক। আজিজুন আলাইহি আনিতুম হারিসুন বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি ঈমানদারদের প্রতি অত্যন্ত স্নেহশীল, করুণাশীল, দয়ার মুক্ত প্রতীক। ওয়া জানাহা কুল্লিল মুমিনিন। আল্লাহ বলছেন সকল মুসলমানদের প্রতি রহমতের ডানা বিস্তার করে দাও, তাই আমি এসেছি। রাসূল বলতেছেন, রোকানা, আমি কাউকে মারতে আসি নাই, তুমি মহাবীর, আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, তাই একটু দেখালাম। সম্মানিত বন্ধুগণ, রোকানাকে রাসূল বলেছিলেন, আমি যদি জিতে যাই লড়াইয়ে তুমি মুসলমান হবে কিনা? রোকানা বলেছিল হব। রাসূল বলেন, ওয়াদা দিয়েছো, এবার মুসলমান হও। রোকানা রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম কবুল করলেন। আবু জাহেল দূর থেকে বলে, পালা রে পালা, যারে খাওয়াইলাম 3 দিন ও নবীর গোলাম হয়ে গেছে। রোকানাকে খুব ভুল করেছে। এভাবে করে যারাই রাসূলের পথে আসবো, কোরআনের পথে আসবো, তারা বুদ্ধিমান। ওই যে বলেছিলাম একটি সুসংবাদ দিব দিয়ে শেষ করব। এবার আসেন, লেট মি কাম টু দ্য মেইন পয়েন্ট। আমেরিকার একটি ঘটনা। আমেরিকার 50টি অঙ্গরাজ্য, একটি অঙ্গরাজ্যের নাম হচ্ছে ক্যারোলিনা, নর্থ ক্যারোলিনা। নর্থ ক্যারোলিনা রাজধানীর নাম চাপেল হিল। চাপেল হিল একটি ইউনিভার্সিটি আছে, নামই চাপেল হিল ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর একদিনকে ইউনিভার্সিটির প্রফেসর, লেকচারার, কর্মকর্তা, কর্মচারী সবাইকে ডাকলেন। ডেকে বললেন, আমি দেখতে পাচ্ছি যে, ভালো করে শোনেন, আপনারা বলবেন, ইমাম ভাইরা মসজিদে মসজিদে কালকে বলবেন, দরকার হলে লিখে রাখেন, 2002 সালের 2রা অগাস্ট ঘটনাটি ঘটেছিল। আবার বলছি, 2002 সালের 2রা অগাস্ট চাপেল ইউনিভার্সিটির ঘটনা। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তিনি প্রফেসরদের ডেকে বলছেন, আমার ইউনিভার্সিটি পৃথিবীর সেরা ইউনিভার্সিটি, ছাত্র ছাত্রীর সংখ্যা 70,000, তার মধ্যে মাত্র 10,000 মুসলমান, বাকি 60,000 বিভিন্ন ধর্মাবলম্বী। আমরা লক্ষ্য করছি, অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এই 60,000 ছেলে মেয়ে সবাই চরিত্র হারিয়েছে। 10,000 মুসলমান বাদ দিয়ে 60,000 চরিত্র হারিয়েছে। কেন হারাবো? দুঃখের শেষ না। আগামী বিশ্ব এদের দিকে তাকিয়ে আছে। এরা যদি পৃথিবীর হাল ধরে, এই পৃথিবীর অবস্থা কি হবে? নিজেরাই শেষ হয়ে গেল, এরা জাতিকে কল্যাণের পথ দেখাবে কি করে? তো আসো আমরা আমাদের সন্তানদের বাঁচাই। প্রফেসর লেকচারাররা বসে একটা পরামর্শ করলেন, কি যে এভাবে করে হবে না, আমাদের সন্তানদের বাঁচাতে গেলে ব্যাপক বড় আয়োজন করতে হবে, বড় বড় জ্ঞানীদের ডাকতে হবে। পৃথিবীর সকল দেশে এবং বাংলাদেশেও চিঠি দিয়ে দেওয়া হয়েছিল, সকল দেশে চিঠি দেওয়া হলো। কাদেরকে? সকল দেশের সকল ধর্মের প্রধানদেরকে, গুরুদেরকে।
ভারত থেকে যাকে ডাকা হয়েছিল তার নাম আমি কয়েকবার উচ্চারণ করেছি পূর্বে। তিনি হচ্ছেন ভারতের হিন্দু সভার সভাপতি ডক্টর শরীফ কুমার চট্টোপাধ্যায়। বাংলাদেশ থেকে ডাকা হয়েছিল মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের কাছে চিঠি আসছিল। আবুল কালাম আজাদ সাহেব গিয়েছিলেন কিনা আমাদের জানা নেই। কয়েকবার রাজশাহীতে এসেছেন, আমি জিজ্ঞেস করি কিন্তু মনে থাকে না। উনি চলে যাওয়ার পরে কথাটা মনে পড়ে। তো পৃথিবীর এরকম বহু দেশ থেকে পণ্ডিতরা আসলেন, চাপেলের ইউনিভার্সিটিতে বসলেন। বিষয়টা কি? আমাদের চরিত্রহীন ছেলে মেয়েগুলোকে কি করে বাঁচানো যাবে পরামর্শ দেন। মত বিনিময় সভা বসলো। মত বিনিময় সভায় নিউ ইয়র্ক সিটির মেয়র তিনি দাঁড়িয়ে বলছেন, আমাদের ছেলে মেয়েদের যদি বাঁচাতে হয় তবে তাদের হাতে বাইবেল তুলে দেন। বাইবেল পড়লে ভালো হয়ে যাবে, কারণ বাইবেলের মধ্যে কোনো ভুল নাই। পাশে থেকে সমালোচক দাঁড়িয়ে বলছেন, আপনার কথা মানি না, কারণ বাইবেল পড়লেই যদি চরিত্র ভালো হয়। বর্তমান পৃথিবী অনেক বাইবেল পড়ে, তারা চরিত্র হারালো কেন? যুক্তিটা ধোপে টিকলো না, বাতিল হয়ে গেল। পরিচালকের নাম সেলফ, ডক্টর সেলফ, তিনি লিখতেছেন, অডিও ভিডিও হচ্ছে, সাংবাদিকরা আছেন। আরেকজন দাঁড়িয়ে বলছেন, বর্তমানে ইউনিভার্সিটির ছেলে মেয়েদের যদি চরিত্র রক্ষা করতে হয় তবে গীতা, বেদান্ত, উপনিষদ, ত্রিপিটক, জেন্দাবেস্তা, বাল্মীকি রামায়ণ সব কিছু দাও, যত আছে পড়ার জন্য দাও। তিনি কে? তিনি হচ্ছেন ডক্টর শরীফ কুমার চট্টোপাধ্যায়, যিনি ভারত থেকে গিয়েছিলেন। আর একজন সমালোচক দাঁড়িয়ে বললেন, মানি না আপনার যুক্তি। গীতাবেদ পড়লে যদি চরিত্র ভালো হয় তা ভারত চরিত্র হারালো কেন? কি অযৌক্তিক কথা! ভারত চরিত্র কেন হারালো? কেউ আর ভয়ে কথা বলে না, মনে মনে বলছে আমি আর একটা বলবো, এই বেটা আবার কি একটা বলবো। পরিচালক বলছেন, বলুন, আপনাদের মত প্রকাশ করুন। কেউ আর দাঁড়ায় না। অনেক পর একজন দাঁড়িয়ে বলতেছে, আমি কোন ধর্মগ্রন্থের কথা বলবো না, বর্তমান পৃথিবীর সেরা উপন্যাস, ছেলেরা তোমরা হয়তো জানো, বর্তমান পৃথিবীর সবচাইতে বড় উপন্যাস একজন লেখিকা তাকমেদা মারিয়ে তার লেখা, কি বলে 580 পৃষ্ঠার একটা বই, নাম হচ্ছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তিনি বলতেছেন, এই উপন্যাসটা পড়তে দেন, ছেলেমেয়েরা ভালো। পরিচালক ওর দিকে এমন মোটা করে চোখ দিয়েছে, দিয়া কয়, বাইবেল পড়ে ঠেকাতে পারি না, গীতা পড়ে ঠেকাতে পারি না, তুমি প্রেমের উপন্যাস পড়তে বলো। মনে মনে আর কেউ দাঁড়ায় না, কয় বেটা অনেকক্ষণ পর দাঁড়াইছিল, ওকেও অপমান করা। এবার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তিনি নিজেই বললেন, আপনারা কিছু মনে করবেন না, পৃথিবীর বহু দেশের আপনারা পণ্ডিত আছেন, জ্ঞানীগুলি আছেন, একটু বিষয়টা ভেবে দেখবেন। নিরপেক্ষ ভাবে বলছি, আমার কেন যেন মনে হয় এই 70,000 ছেলে মেয়ের মধ্যে যে 10,000 ছেলে মেয়ে এখনো ভালো আছে তারা হলো মুসলমান। আমি তাদের জিজ্ঞেস করেছি, তোমরা জিনা ব্যভিচারে লিপ্ত হও না কেন, মিথ্যা কথা বলো না কেন, শিক্ষকদের সাথে বিয়াদবি করো না কেন, রিভলভার পিস্তল রাখো না কেন, মারামারি করো না কেন, তোমাদের রেজাল্ট এত ভালো হয় কেন, তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো কেন? ছেলেমেয়েরা জবাব দিয়েছেন, আমরা মুসলমান, আমরা আল্লাহর হুকুম মানি, রসুলকে মানি, কোরআন মানি, আমরা কোরআন পড়ি বলে আমাদের চরিত্র সব চাইতে ভালো। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বলেন, ভাইরা, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনারা সময় নষ্ট করে এসেছেন, অনেক টাকা খরচ করেছেন, আহ্বানে সাড়া দিয়েছেন, মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমার কেন যেন মনে হয় বর্তমান পৃথিবীকে যদি বাঁচাতে হয়, শুধু চাপেল হিল নয়, পৃথিবীর সকল ছেলে মেয়েদের যদি এখন বাঁচাতে হয়, তবে কোরআন শরীফ ছাড়া মনে হয় আর পথ নাই। আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদের হাতে কোরআন শরীফ তুলে দিন, চরিত্র ভালো হয়ে যাবে। আর আপনারাও পড়ুন। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যখন বললেন, লোকজনরা সব এর দিকে ওর দিকে তাকায়, চিন্তা করে এবার কয় কি, এবার হয় মুসলমানের দালাল, মুসলমান হয়ে গেছে। সভাপতি বলছেন, আপনারা সন্দেহ করেন না, আমি মুসলমান হই নাই, মুসলমানও না, কিন্তু আপনারা তাকান পৃথিবীর দিকে, যারা মুসলমান তারাই চরিত্রবান, তারা সুন্দর খায় না, মদ খায় না, জেনাবে বিচারে লিপ্ত হয় না, চুরি ডাকাতি করে না। একজন বলছে মুসলমানই তো সন্ত্রাসী, তখন পরিচালক বলতেছে, আর যারা সন্ত্রাসী তারা আসলে নামধারী মুসলমান, খাঁটি মুসলমান নয়। এভাবে করে
তাদের কথোপকথন হচ্ছে। শেষ পর্যন্ত রেজুলেশন হলো, সিদ্ধান্ত হলো 60,000 ছেলে মেয়ের হাতে কোরআন শরীফ তুলে দিতে হবে। পরিচালককে দায়িত্ব দেওয়া হলো ডক্টর সেলকে, যে কোরআন থেকে বাছাই করে ইম্পর্টেন্ট মনে করা কয়েকটি সূরা নিয়ে ছোট্ট একটা তাফসীর গ্রন্থ লিখুন। তাফসীর গ্রন্থ লেখা হলো 35টা সূরা নিয়ে। 1 নম্বরে রাখা হলো সূরা ইউসুফ, 2 নম্বরে সূরা মুহাম্মদ, 3 নম্বরে সূরা হিজরত, 4 নম্বরে সূরা ফুরকান। এভাবে 35টা সূরা নিয়ে সেই বইটির নাম দেওয়া হলো অ্যাপ্রোচিং দা কোরআন, আল কোরআনের আহ্বান। অ্যাপ্রোচিং দা কোরআন, কোরআন আহ্বান করছে কি, এই কোরআন ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া হলো, তাদের পড়ার জন্য বাধ্যতামূলক করা হলো। 1 মাস কি 1.5 মাস পরে বইটি হাতে আসলো। এটা আবার প্রুফ করা হলো, তাতে আরো 1 মাস লাগলো। 2.5-3 মাস পরে এই 60,000 ছেলে মেয়ের হাতে বই তুলে দেওয়া হলো। সাংবাদিকরা বলতেছেন যে কোরআন শরীফের এই 35টা সূরা ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়ার পর আমরা অত্যন্ত আগ্রহের সাথে লক্ষ্য করে দেখলাম 60,000 ছেলে মেয়ের মধ্যে প্রায় সকলেই বদলে গেছে। আগের মতো যুবতীদের সঙ্গে বসে না, যুবতীরাও যুবকদের সাথে বসে না। কাপড় চোপড়ের পরিবর্তন এসেছে, ব্যবহারের পরিবর্তন এসেছে, পড়ালেখায় ভালো করছে, তারা সন্ত্রাসী কার্যকাণ্ড থেকে দূরে থাকছে, অপরাধ কমিয়ে দিয়েছে। এমনকি আরো 2 মাস পরে ওই ইউনিভার্সিটির 20,000 খ্রিস্টান ছেলে মেয়ে ইসলাম কবুল করেছে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের নাস্তিকেরা, বামরা, বুদ্ধিজীবীরা, জ্ঞান পাপীরা কোরআনের বিরুদ্ধে ছেলে মেয়েদেরকে এগিয়ে দিচ্ছে, লেলিয়ে দিচ্ছে, আর বলছে কোরআন পড়ো না। আর খ্রিস্টান জগৎ তাদের চরিত্র রক্ষার জন্য তাদের হাতে কোরআন শরীফ তুলে দিচ্ছে, আর বলছে চরিত্র বাঁচাতে হলে বর্তমান পৃথিবীতে কোরআনের বিকল্প নাই। কথা বলুন, কথাটা আসলে ঠিক কিনা? আসে আমরাও বুদ্ধিমান হই। এই কোরআন পড়া ছেলে মেয়েদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে দেওয়া হচ্ছে না। আপনারা কি এটা চান? আজকে 2 দিন ব্যাপী এই তাফসীর মাহফিলের সমাপনী রজনী, আজকে প্রথম রজনী। আমরা এখান থেকে দাবি তুলছি বাংলাদেশ সরকারের কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং ভাইস চ্যান্সেলর ডক্টর ফয়েজ সাহেবের কাছেও আমাদের দাবি, আর একটা দিনও আপনি সময় নষ্ট করে আমাদের ছেলে মেয়েদের ক্ষতি করবেন না। 8টা সাবজেক্ট কেন, প্রয়োজনে আরো বেশি সাবজেক্টে মাদ্রাসার ছেলে মেয়েদের পড়ার যোগ্যতা এবং মেধা আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সরকারের কাছে আমাদের প্রাণের দাবি, আপনিও তো মুসলমান, আপনিও দেখি ঈদের নামাজ পড়েন, আপনিও দেখি জুমা পড়েন, আপনিও মাথায় টুপি দেন, আপনি আল্লাহ রাসূলের কথা বলেন। সুতরাং তাই যদি হয়, দয়া করে মাদ্রাসার ছেলেদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরাও চাই, এবং আমরা সকলে কোরআনের পথে আসার আহ্বান দেখি। কোরআন পড়বেন, সবাই বুঝে বুঝে পড়বেন, প্রতিদিন 2-4টা আয়াত অর্থ সহ পড়বেন, 2-10 পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়বেন। আসেন আমরা কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে কোরআনের দেশ গড়ার তৌফিক দেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সম্মানিত সভাপতি সাহেব, তিনি সমাপনী সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। আপনারা বসেন, দোয়া করে যান। বসেন, সবাই বসে যাই। তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, আমাদের এই মাহফিল কোরআনের মাহফিল, কোরআনের পথে যারা আমরা আসতে পারি, এই নিয়ত করে মাহফিলের আয়োজন করা হয়েছে। আয় আল্লাহ, মাহফিলকে সামনে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও, মাহফিলটাকে কবুল করে নাও। কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দিও। আমি করছি আমাদের বাবা মা, ভাই বোন, দাদা দাদি, আত্মীয় স্বজন, দেশবাসী যারা কবরে গেছে, হাজার হাজার মন মাটি বুকের উপরে নিয়ে শুয়ে আছেন, তোমার জাতের কসম লাগে মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ, উলামায়ে দ্বীন হাত তুলেছেন, হাফেজ সাহেবরা হাত তুলেছেন, কারি সাহেবরা, ইমাম ভাইরা হাত তুলেছেন, মুয়াজ্জিনরা হাত তুলেছেন, চুলপাকা মায়েরা হাত তুলেছেন, আমাদের বোনেরা হাত তুলেছেন। রব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি আমাদের সকলকে জান্নাতের মেহমান বানিয়ে নাও।
কোরআনের বিরোধিতা যারা করেন তাদেরকে কোরআনের কর্মী বানিয়ে দাও। যারা বোঝে না বুঝে নবীর বিরোধিতা করে আল্লাহ তাদের আল্লাহ দয়া করে নবীকে বুঝার তৌফিক তাদেরকে আমাদেরকে দিয়ে দিও। আয় আল্লাহ প্রতি বছর এমনি ভাবে এই ময়দানে মাহফিল করার তৌফিক দিয়ে দাও। সভাপতি সাহেব ব্যস্ত মানুষ, শিক্ষাবিদ মানুষ, আয় আল্লাহ তিনি যথেষ্ট সময় দিলেন, শ্রম দিলেন, অর্থ দিলেন, সহযোগিতা করলেন। এরপর এটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ মেহেরবানি করে তোমার নবী এবং তোমার কোরআনকে অন্তর থেকে আঁকড়ে ধরার তৌফিক দাও। আয় আল্লাহ এই মাহফিলের দূর থেকে যারা এসেছে, কার কোন সমস্যা আছে, বাড়িতে কার কেউ অসুস্থ আছে তুমি জানো, দয়া করে তাদের সুস্থ করে দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি, ব্রাহ্মণবাদের দুশ্মনেরা এই দেশটার প্রতি কুনজর দিয়েছে। আয় আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে দেশটাকে হেফাজত করো। এই দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার তৌফিক দাও। রক্ত যদি লাগে আমরা দিতে রাজি আছি, আরো যদি লাগে আরো দিব, তবুও তুমি কোরআনের সমাজ দিয়ে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহামদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ।